بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم كل مسلم إخوة প্রিয় তাওহীদি জনতা আমরা আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে উপস্থিত হয়েছি যদি পারতাম তাহলে ফিলিস্তিনে উপস্থিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে আমরাও রুখে দাঁড়াতাম ইনশাআল্লাহ। সুতরাং আজকে অন্য কোনো কথা নয়, আমাদের যতটুকু শক্তি আছে আমরা মুসলমান হওয়ার পরে ইসরায়েলি কোনো পণ্য আমরা ব্যবহার করব না। আমরা সবাই একমত হয়ে আমার দোকানদার ব্যবসায়ী ভাইরা যারা আছেন আমরা ইনশাআল্লাহ ইসরায়েলি পণ্য থেকে বিরত থেকে আল্লাহ পাককে খুশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়ে আমরা ইসরায়েলদেরকে আমরা ইনশাআল্লাহ প্রতিহত করবই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন হযরত মাওলানা। দেখবি না তো পরিস্থিতি এমন দাঁড়িয়েছে এই সময় না থাকলে আগে দিতে কিন্তু আসলে আমাদের যদি সাধ্য থাকতো মুসলমান পক্ষে ময়দানে সশস্ত্র লড়াই খেতে পড়তাম ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, বিশেষ করে আজকে এই বিষয়টা আমাদের সামনে বারবার চলে আসতেছে। গাজাবাসীর উপর আক্রমণ চলছে, পৃথিবীর কোন দেশ এই আক্রমণ প্রতিহত করার জন্য তেমন কোন উদ্যোগ গ্রহণ করে নাই। বিশেষ করে আরব বিশ্ব এখনো ঘুমিয়ে আছে। আরব বিশ্বের মতো ক্ষমতা যদি আমাদের থাকতো অবশ্যই আমরা এই গাজার মুসলমানদের পাশে ঝাঁপিয়ে পড়তাম ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা, আমার দৃঢ় বিশ্বাস আমাদের এই বাংলাদেশ থেকে অতি সুন্দর একটা ব্যবস্থা হবে যদি আলেম আমাদের কাজ চলে আসে এবং সরকার সহযোগিতা করে সম্মানিত তাওহীদি জনতা, এখানে আর বক্তব্য দেওয়ার মতো সময় নেই। দাঁড়িয়ে আছেন, আমরা এখন মিছিল নিয়ে বের হব। তার আগে ছোট্ট একটা কথা হাফেজ মাওলানা মাসুদুল হক সাহেব হুজুর বলেছেন, এই কথাটাই বাস্তব কথা। আমাদের অঙ্গ এলাকার যত ব্যবসায়ী ভাইয়েরা আছেন আপনাদের কাছে সদয় অনুরোধ, অতীতেও বলেছি এখনো বলছি, আপনারা বিশেষ করে যত ইসরায়েলি পণ্য আছে এই সমস্ত ইসরায়েলি পণ্যগুলি আপনাদের দোকানে বেচা কিনা বন্ধ করে দেয়। বিশেষ করে আমরা যত মুসলমান আছি, বিশেষ করে পেপসি বাঙালি পারবো না, বাঙালির লোক বেশি পারবো না যাতে যাই কর তুমি বন্ধ করবো আমি করবো না, আমি করবো হ্যাঁ পারবো না, বাঙালির লোক বেশি। হ্যাঁ ইসরায়েলের কোনো পণ্য না খেয়ে মরে যাবো। আমাদেরকে এই শক্তিকে সফল করার তৌফিক দান করুন। আমরা কয়েকটা বিষয় শুনবো। 1 নম্বর, শুধু আজকেই প্রতিবাদ করলে চলবে না, আমাদের এই প্রতিবাদ ইসরায়েল যতক্ষণ পর্যন্ত ধ্বংস না হবে ততদিন পর্যন্ত আমাদের এই প্রতিবাদ চলবে কি চলবে না। তাদের মূল শক্তি হলো তাদের ব্যবসায়ী পণ্য যে চালিকা শক্তি, এই শক্তিকে মেরুদণ্ড ভেঙে দিতে হবে, তাহলেই তারা দুর্বল হয়ে পড়বে।
মেশিনটা নিয়ে লই